শুরু করছি জীবনবিজ্ঞানের বংশগতি চ্যাপ্টারটা। বংশগতি চ্যাপ্টারটা আমরা আগের দিন শুরু করেছিলাম। দেখেছিলিস আমরা এক সংকর দ্বিসংকর জননটা বলেছিলাম। এক সংকর জননের একটা ছক দেখিয়েছিলাম। সেটা কি দেখিয়েছিলাম, যে একটা গাছের লম্বা বৈশিষ্ট্য এবং তার সঙ্গে তার বেঁটে বৈশিষ্ট্যকে নিয়ে একটা ক্রস করিয়েছিলাম, ঠিক আছে? তাহলে দেখ, আমি আরেকবার দেখাচ্ছি। একটা হচ্ছে দীর্ঘাকার। দীর্ঘাকার মানে যেটাকে লম্বা বলছে, বা সেটাকে যদি লম্বা বলা হয়, তাহলে ওর নোট করেছিলাম ক্যাপিটাল টি। আর খর্বাকার বা বেঁটে যদি বলা হয়, তাহলে খর্বাকার অথবা হচ্ছে বেঁটে, যদি সেটাকে বলা হয়, ওটাকে হচ্ছে লম্বার অপোজিট বৈশিষ্ট্য বলে ওটাকে স্মল টি ধরে করেছিলাম। তাহলে এখান থেকে এসছিল হচ্ছে ক্যাপিটাল টি, এখান থেকে এসছিল স্মল টি, নিয়ে দুটোকে মিক্সড আপ করে তৈরি করলো কি ক্যাপিটাল টি স্মল টি। ক্লিয়ার? তাহলে মানে এটা তাহলে কি তৈরি হলো, যেহেতু এখানে লম্বাটা প্রকট বৈশিষ্ট্য আমি আগের দিন বলেছিলাম, যেটা আজকে আমরা আরও ভালোভাবে আলোচনা করব, যে এটার নাম দিয়েছিলাম কি একটা শঙ্কর লম্বা। এটার নাম দিয়েছিলাম হচ্ছে কি শঙ্কর লম্বা। তারপর আমরা একটা ক্রস করেছিলাম। সেই ক্রসটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আরেকবার মনে থাকবে। শঙ্কর লম্বার ক্ষেত্রে পুরো জিনিসটা এরমভাবে একটা ক্রস করেছিলাম। এখানে একটা সাইন দিয়েছিলাম ছেলে, এখানে একটা সাইন দিয়েছিলাম মেয়ে। এখানে এই যে ক্যাপিটাল টি স্মল টির ভাগটাকে এরমভাবে দেখিয়েছিলাম, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আবার এখানে একটা ক্যাপিটাল টি এখানে একটা স্মল টি। এই দুটো মিলিয়ে গুণ করেছিলাম ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি দুটো মিলিয়ে গুণ করেছিলাম ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টি এর সাথে স্মল টি গুণ করলে হয়ে গেছিলো কি ক্যাপিটাল টি স্মল টি। আবার এই ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল টি হচ্ছে কী হবে, ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টিকে গুণ করলে হয়ে যাচ্ছিলো স্মল টি। ঠিক আছে? পর গুণগুলো করে ছকটা বানিয়েছিলাম। তাহলে এইভাবে আমরা ছকটাকে বানিয়েছিলাম, ঠিক আছে? এবার দেখ, আমরা বইয়ের সঙ্গে এটা হচ্ছে আমরা বলেছিলাম কি এক সংকর জনন, এটাকে বলেছিলাম হচ্ছে এক সংকর জনন। আর দ্বিসংকর জননের জাস্ট আমরা ক্রসটা বুঝতে পেরেছিলাম, মানে জিনিসটা কি বলতে চাইছে, বাট আমরা কিন্তু ওটা আজকে আমরা আলোচনা করবো যে দ্বিসংকর জনন হলুদ গোলাকারের সঙ্গে কী করে করা হচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাপারটা আসি এখানে। দেখ বইতে কী বলছে, আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি সমসংকর বিষমসংকর। মানে কি বলছে দেখ, দুটি সমসংস্থ ক্রোমোজোমের যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর জীব বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব বলা হয়। যেমন উচ্চতা সাপেক্ষে ক্যাপিটাল টি এবং স্মল টি সমসংকর মানে হচ্ছে কীরকম বলছি দেখ, এই যে বলছি দুটো সমস্ত ক্রোমোজোমের যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, যেমন হচ্ছে উচ্চতা সাপেক্ষে ক্যাপিটাল টি দুটোই হচ্ছে দেখ একই জিনিস, ঠিক আছে? মানে লম্বারই দুটো বৈশিষ্ট্য, অথবা হচ্ছে স্মল টি এটা হচ্ছে কি বেঁটের যে দুটো বৈশিষ্ট্য, এই জিনিসটাকে বলা হচ্ছে কিন্তু, ঠিক আছে? ওই জন্য এটাকে বলছে সমসংকর। আর দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকে, তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে বিষমসংকর বা হেটারোজাইগাস বা সংকর জীব বলা হয়। যেমন উচ্চতা সাপেক্ষে ক্যাপিটাল টি স্মল টি বিষমসংকর, মানে দুটো আলাদা, একটা লম্বার বৈশিষ্ট্য একটা বেটের বৈশিষ্ট্য নিয়ে এটা তৈরি হচ্ছে কি বিষমসংকর জীব বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি এই ছবিটার সঙ্গে রিলেট করি, তাহলে এই যে ক্যাপিটাল টি স্মল টি এইটা হচ্ছে আমার সমসংকর, ঠিক আছে? তাহলে এটা আমি পাশে লিখে রাখলাম, যে এইটার পাশে লিখে রাখলাম, মানে ক্যাপিটাল টিও যা, আবার স্মল টি দুটোই কিন্তু নামগুলো হলো আলাদা, বাট আমরা জিনিসটা কি বুঝবো, যে এটা হচ্ছে সমসংকর জীব বলা হবে। আর এইটাকে বলা হবে হচ্ছে কি বিষমসংকর, এটাকে বলা হবে হচ্ছে বিষমসংকর জীব বলা হবে। ক্লিয়ার? চলে যাচ্ছে আমরা এর পরের পেজটাতে। দেখ কী বলা হচ্ছে, বলছে সংকরায়ন মানে কি বলছে, সাধারণতভাবে কোনো চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মিলনকে বলা হয় থেকে কি সংকরায়ন বলা হয়। অর্থাৎ সাধারণভাবে কোনো চরিত্রের সাপেক্ষে, যেমন হচ্ছে লম্বার সাথে বেঁটে, আমি লম্বার সাথে কখনোই একটা এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে আসলাম না যেটা দুটোর সঙ্গে মানে ম্যাচিংই হচ্ছে না, এরকম কখনো বৈশিষ্ট্যকে আমরা আনবো না, ঠিক আছে? আমাকে আনতে গেলে দুটোকে সেম ধরনের বৈশিষ্ট্যকে নিয়ে করতে, মানে লম্বার সাথে বেঁটে, এরকম আর কি। তো এইটা যেমন দেখ এখানে বলছে এটি চরিত্রের জন্য বিপরীতধর্মী দুটি জীবের মিলনকে বলা হয় এক সংকর জনন। একটি চরিত্রের জন্য চরিত্রটা কি উচ্চতা, মানে হচ্ছে বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ বেঁটে,
যখন দুটো চরিত্রের জন্য করা হবে সেটাকে বলা হয় দ্বিসংকরায়ন, যেটা আমরা বলেছিলাম হলুদ গোলাকারের সঙ্গে সবুজ কুঞ্চিত। ঠিক আছে, তাহলে সাধারণতভাবে কোনো চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মিলনটাকে বলা হয় থাকে সংকরায়ন বলা হয়। ঠিক আছে, আচ্ছা, চলে যাচ্ছি তার পরের পার্ট, বিশুদ্ধ জীব সংকর জীব। বিশুদ্ধ জীব এবং সংকর জীব দুটি সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের বৈশিষ্ট্য হয় তাকে বলা থাকে বিশুদ্ধ জীব। যেমন ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি দুটোই কি মিক্সচার করছে, বিশুদ্ধ লম্বা হচ্ছে। ঠিক আছে, আবার ক্যাপিটাল টি এর সাথে স্মল টি সংকর লম্বা। আমরা একটু আগে আলোচনা করলাম, দেখ বিশুদ্ধ জীবের সঙ্গে সংকর জীব, এই যে দেখ ছবিটার মধ্যে দেখ, এইগুলো হচ্ছে বিশুদ্ধ জীব। এই যে ক্যাপিটাল টি স্মল টি, এই যে দেখ দুটোকে তৈরি করলাম, এই তৈরি করাটাকে বলছে কিন্তু সংকর। তাহলে এইটা হচ্ছে সংকর জীব। বিশুদ্ধ জীব হচ্ছে এটা দেখ দুটোই সেম জিনিস, এগুলো হচ্ছে বিশুদ্ধ। আর এইটাকে কি বলা হচ্ছে সংকর, অর্থাৎ একটা লম্বাও আছে একটা মেটেও আছে, দুটো বৈশিষ্ট্যই গুণ সম্পন্ন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, চলে যাচ্ছি তার পরের পার্টটা। তার পরের পার্টে কী বলছে, তাহলে বিশুদ্ধ জীব এখানে বুঝতে পেরেছি যে দুটো সম বা অবিমিশ্র সম্পন্ন মিলনের ফলে যে জীবের সৃষ্টি হয় সেটাকে বলা হয় বিশুদ্ধ। দুটো ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত জীবের তৈরি হয় সেটাকে বলা হয় থাকে সংকর জীব বলা হয় থাকে, সেটাকে বলা হয় সংকর জীব। আচ্ছা, চলে যাচ্ছি জনিত্রী জনু। জনিত্রী জনু কোনটাকে বলা হয়? সংকরায়নের জন্য প্রাথমিকভাবে একটি জীবকে পুরুষ এবং অপর একটি জীবকে স্ত্রী হিসাবে নির্বাচিত করে তাদের মধ্যে সংকরণ ঘটানো হয়। এই পুং ও স্ত্রী জীব দুটিকে জনিত্রী জনু বা পি জনু রূপে অভিহিত করা হয়। আর প্রথম অপত্য জনুটাকে বলা হয় থাকে, তাহলে পি জনু হচ্ছে বাবা মাকে, ধর আমরা যদি নর্মাল লাইফে বলি তার মানে বাবা মাটাকে বলা হচ্ছে কি পি জনু বা পেরেন্টাল জনু, জনিত্রী জনু বলা হয় থাকে। আর প্রথম অপত্য জনু যেটাকে বলা থাকে F1 জনু। তার মানে দেখ ছবি অনুযায়ী আমরা যে লিস্টটা বানিয়েছি সেই লিস্ট অনুযায়ী আমরা এই জনুটাকে আমরা বলতে পারি কি পি জনু। ঠিক আছে, এই জনুটাকে আমরা বলতে পারি পি জনু। আর এইখানে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা থাকে F1 জনু, কারণ এটা হচ্ছে বাবা মা থেকেই তৈরি হচ্ছে তার বাচ্চা কাচ্চা, তার মানে এটাকে বলা থাকে পি জনু, এটাকে বলা থাকে F1 জনু। ক্লিয়ার এইটুখানি? এখানে কিন্তু সংজ্ঞা যেরকম লেখা আছে সেরমই কিন্তু লিখতে হবে বা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে কি করলাম, এবার হচ্ছে অপত্য জনুর F1 F2 অর্থাৎ ফিলিয়াল জেনারেশন। এই যে F ফর পি মানে হচ্ছে তোর পি জনুটাকে বলছে কি পেরেন্টাল জেনারেশন, আর এফটাকে বলছে হচ্ছে ফিলিয়াল, এটাকে বলা থাকে ফিলিয়াল F1 F2। তো অপত্য জনুর ক্ষেত্রে কীরকমভাবে হচ্ছে, তার মানে দেখ এইখানে আমরা যে জিনিসটা যেটা করিয়েছি অপত্য জনুর ক্ষেত্রে বলছে সংকরণের পরীক্ষাটা তো আমরা করলাম। এই যেমন দেখেনে ক্যাপিটাল টি থেকে একটা এলো তৈরি হলো হচ্ছে শঙ্কর, এইটা থেকে আরেকবার আমি শঙ্কর এই জিনিসটা যে বানালাম, এই ক্রসটা যখন বানানোর পর দেখ ক্যাপিটাল টি কটা হলো, এটার মান হলো একটাই। ক্যাপিটাল টি স্মল টির যদি ভাগ বলি, এখানে দেখ এটা হচ্ছে একটাই। ঠিক আছে, ক্যাপিটাল টি দুটো, এখানে একটাই ক্যাপিটাল টি আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্যাপিটাল টি স্মল টি, এটা কতগুলো আছে দেখ দুখানা মান আছে, তাই এটা লিখলাম দুখানা। আর স্মল টি এটা কটা আছে, একটাই আছে। তার মানে ওই জন্য দেখ আমরা যে জিনিসটা লিখছি যে সংকরায়নের পরীক্ষার জন্য যে দুটো বিশুদ্ধ জীবকে শনাক্ত করা হয় সেটাকে বলা হয় পি জনু। ক্লিয়ার? জনিত্রী জনু সংকরণের ফলে যে সমস্ত অপত্য জীব সৃষ্টি হলো তাদেরকে বলা হয় প্রথম অপত্য জনু। আবার প্রথম অপত্য জনু দুটি জীবের মিলনের ফলে যে সমস্ত অপত্য সৃষ্টি হয়ে থাকে সেটাকে বলা হয় দ্বিতীয় অপত্য জনু। যেমন এটা হচ্ছে প্রথম অপত্য জনু, এই যে ক্যাপিটাল টি স্মল টি, এই যেমন এটাকে আমরা বলেছি যে আমাদের খাতা অনুযায়ী দেখ এটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটাকে বলছে প্রথম অপত্য জনু। আর এই যে লিস্টটা তৈরি হয়েছে এইটাকে বলা হয় থেকে F2 জনু বলা হয়। ক্লিয়ার? এইটাকে বলা হচ্ছে F2 জনু। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসছি তার মানে এই যে ছকটা যেটাকে আমরা বললাম এই ছকটা অনুযায়ী আমি বলে দিলাম। ঠিক আছে, আমি এই জন্য প্রত্যেকটায় খাতায় লিখি বলেছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়, এটার জন্যই বললাম। চলে আসছি তার পরেরটা এক্সআই, বলছে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মানে এটা কি বলছে, যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় সেটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের যে জিনের জন্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট জিন বলা হয়। তাহলে হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের জন্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় থাকে প্রকট জিন বলা হয় থাকে।
ঠিক আছে। আর যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়। হেটারোজাইগাস অবস্থায় যে জিনের জন্য বৈশিষ্ট্য প্রকাশিত হয় না সেটাকে বলে প্রচ্ছন্ন জিন। যেমন এখানে দেখ কী কীভাবে প্রকাশ পেয়েছে, যেমন লম্বার জন্য হচ্ছে ক্যাপিটাল টি, বেটের জন্য হচ্ছে স্মল টি। তার মানে এখান থেকে দেখ লম্বাটাই এলো, নিয়ে এখানে দেখ যখন নামটা লিখছি আমরা তো লিখতে পারতাম শঙ্কর বেটে, কারণ এখানে দেখ ক্যাপিটাল টিও আছে স্মল টিও আছে, বাট আমরা নামটাকে লিখছি শঙ্কর লম্বা, কারণ ক্যাপিটাল টিটা এখানে প্রকট বৈশিষ্ট্য ওইটার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে তারপর হচ্ছে তাহলে এই যে শঙ্কর লম্বা, যেমন এটাকে হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা শঙ্কর লম্বা, এটা বিশুদ্ধ বেটে। তাহলে এই যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না সেটাকে বলা থাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার? ঠিক আছে, পরের পেজে দেখ আমরা দেখলেই বুঝতে পারবো। যেমন এখানে দেখ ক্যাপিটাল টি স্মল টি শঙ্কর লম্বা, তাহলে টিটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্যযুক্ত, তাহলে ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট জিন, স্মল টিটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ফিনোটাইপ এবং জিনোটাইপ। কোনো একটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হয় থেকে ফিনোটাইপ, এবং জীবের জিনগত সমাহার প্রকাশকে বলা হয় থেকে জিনোটাইপ। কি বলা হচ্ছে? জীবের চারিত্রিক বৈশিষ্ট্য মানে জীবের চরিত্রটা বোঝা যাচ্ছে, আর জিনগত সমাহারের কোনো চরিত্রের প্রকাশটাকে বলা থাকে জিনোটাইপ। ঠিক আছে, তো জিনোটাইপ যদি আর ফিনোটাইপ দুটো মানেটা কি বলছে দেখ, আমরা খাতার সঙ্গে যদি মেলাই তাহলে দেখ ক্যাপিটাল টি থেকে টি এলো, স্মল টি থেকে স্মল টি এলো, দুটোকে মিক্সচার করে ক্যাপিটাল টি স্মল টি আমরা বানিয়েছি। নিয়ে যখন এই ছকটা বানালাম তাহলে মানে দেখ আমার কী এলো, ক্যাপিটাল টি একটা এসছে, ক্যাপিটাল টি স্মল টি দুটো এসছে, স্মল টি একটা এসছে। তার মানে এই যে এইটাকে বলছে, তার মানে টোটাল এই যে পার্টটা এইখান থেকে এই পার্টটা আলটিমেটলি তো ক্যাপিটাল টি আছে, এই দুটোর মধ্যে কি ক্যাপিটাল টি আছে, তার মানে 2 আর 1 কত হলো 3:1। তাহলে 2 আর 1 কত হয়ে গেল 3, আর এটা হচ্ছে 1, তার মানে 3:1। তার মানে এই যে 3:1 এইটা হচ্ছে আমার ফিনোটাইপ বৈশিষ্ট্য। কেননা বলছে ফিনোটাইপ, কেন বলছে? কারণ এইটা হচ্ছে জীবের তোর জিনগত বাহ্যিক প্রকাশ বলছে, চারিত্রিক বাহ্যিক প্রকাশ বলছে জীবের, এটাকে বলা থেকে চারিত্রিক বাহ্যিক প্রকাশ। অর্থাৎ বাইরে থেকে দেখলে আমরা বুঝতে পারবো কি লম্বা আর বেটে, আমরা যদি পরিষ্কার কথাটা বলি লম্বা আর বেটে, তার মানে এইটা প্রকাশ পাবে। এর 3টে ভাগ হচ্ছে লম্বা, একটা ভাগ হচ্ছে বেটে। ঠিক আছে, আর যদি বলা হয় যে এটা হচ্ছে ফিনোটাইপ প্রকাশ পেয়েছে, আর এটাকে বলা হচ্ছে জিনোটাইপ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি জিনোটাইপ। জিনোটাইপ মানে কি বলছে, প্রত্যেকটা জিনের আলাদা আলাদা করে বৈশিষ্ট্য, মানে ক্যাপিটাল টি কটা আছে, 1 পিসই আছে। ক্যাপিটাল টি এর সাথে স্মল টি কটা আছে, 2 পিস আছে। স্মল টি কটা আছে, একটা আছে। যদি আলাদা আলাদা করে বলা হয় তাহলে সেখানে কিন্তু সেটাকে বলছে কি জিনোটাইপ বলা হয়, সেটাকে বলছে কি জিনোটাইপ বলা হয় থেকে। ঠিক আছে, তোদের বই তো তাই আছে, দেখে নিবি যে প্রথম অপত্যজনু F1 ওই যে ক্রসটা করলো, ক্রসটা এই যে যেরকমভাবে বলেছে ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি, এই যে ভাগটা যেটা আমি করিয়েছি ভাগটাই মেন বোঝাতে চাইছে। দেখ ফিনোটাইপিক অনুপাতটা বলে দিয়েছে 3:1 মানে লম্বা এবং মেটে। আর জিনোটাইপ অনুপাতটা হচ্ছে 1:2:1। ঠিক আছে, এবার হচ্ছে এই কাজটা করার সময় মেন্ডেল একটা বহুত বড় কাজ করেছিল। সেই কাজটা কি বলছে, মেন্ডেল বাগানের মধ্যে এই পরীক্ষাটা করার সময় মটর গাছকে নির্বাচন করেছিলেন। তিনি কী করেছিলেন, ছোট চিমটের সাহায্যে কিছু ফুলের পুংকেশর তুলে ফেলে দিয়ে ফুলটাকে স্ত্রী ফুল বলেছিলেন, কিছু ফুলের পুংকেশরটাকে তুলে দিয়ে পুরুষ ফুলে রূপান্তরিত করে দিয়েছিলেন, মানে গর্ভকেশরটা তুলে দিয়ে পুংকেশর তুলে দিয়ে স্ত্রী ফুল আর গর্ভকেশরটা তুলে দিয়ে পুরুষ ফুল নির্বাচন করেছিলেন। নিয়ে তিনি কী করেছিলেন, একটা ব্রাশের সাহায্যে পরাগধানী থেকে পরাগরেণু তুলে নিয়ে গিয়ে স্ত্রী ফুলটির গর্ভমুণ্ডে স্থাপন করলেন, নিয়ে ওখান থেকে বীজ তৈরি করলেন। এর ফলে অপত্য উদ্ভিদ তৈরি হলো এবং কয়েকটা জনু ধরে তিনি এই পরীক্ষাগুলো করেছিলেন। যেমন এই যে দেখ এখানে পিতৃজনু এখান থেকে আলাদা আলাদা করছে। ঠিক আছে, আলাদা করে পুংকেশর গর্ভকত্রের সেই মিলন ঘটিয়ে পুরো মটর গাছটা তৈরি করলো, সেখান থেকে এই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা তৈরি করলো। অপত্য উদ্ভিদের মধ্যে কীভাবে জিনিসটা তৈরি করছে, তো সেই প্রসেসটা আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে যে ইমাসকুলেশন মানে উভয়লিঙ্গ ফুল, মানে মটর গাছটা কি একটা ফুলের মধ্যেই তোর পুংকেশরও রয়েছে গর্ভকেশরও রয়েছে। ঠিক আছে, মানে পুংফুল স্ত্রীফুল দুটি হয়ে থাকে। তো উভয়লিঙ্গ ফুলের ক্ষেত্রে পুংকেশরগুলো বাদ দেওয়ার পদ্ধতি থেকে বলা থাকে ইমাসকুলেশন। ভালো প্রশ্ন আসতে পারে কিন্তু এটা হচ্ছে উভয়লিঙ্গ ফুলের পুংকেশরকে বাদ দেওয়ার পদ্ধতির নাম হচ্ছে ইমাসকুলেশন। ঠিক আছে, এবার হচ্ছে মেন্ডেলই হচ্ছে যত নষ্টের গোড়া। ঠিক আছে, কেন মেন্ডেল করেছিল বলে আজ আমাদের এত কিছু পড়তে হচ্ছে।
যাই হোক, তাহলে মেন্ডেল তার এই যে মটর গাছের পরীক্ষাটা করেছিলেন, এতে তার সাফল্য পেয়েছিল, তাই জন্য আমাদের এটা পড়তে হচ্ছে। তাহলে সাফল্যটা কেন পেয়েছিল, দেখ কেন পেয়েছিল। ফার্স্ট অফ অল হচ্ছে মেন্ডেল সংকরণ পরীক্ষাকালে কেবল একজোড়া কিংবা দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিল। দেখবি আমরা একটু আগে যেটা বললাম লম্বা আর বেটে, এই যে বৈশিষ্ট্যটা নিয়ে এটাকে করেছিল হচ্ছে একজোড়া বৈশিষ্ট্য, অথবা দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন বলেই পরীক্ষাগুলো সহজে সম্পন্ন হয়েছিল। মেন্ডেল প্রত্যেকটি পরীক্ষালব্ধ ফলাফল অন্ততপক্ষে 3টি বংশানুক্রম মানে পি জনু, F1 জনু এবং F2 জনু, এই যে 3টে জেনারেশন ধরে লিপিবদ্ধ করেছিলেন, ফলে সব ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ করাটা অনেকটা বেশি সহজ হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মেন্ডেল সংকরণ পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যে সমস্ত উদ্ভিদগুলো নির্বাচন করেছিলেন সবগুলোই বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল, মানে সেটা লম্বাই হোক আর বেটেই হোক, সেগুলো সবকটাই কিন্তু ছিল বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন। 4 নম্বর হচ্ছে কি অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ, অনেক সংখ্যক অপত্যগুলোকে বিশ্লেষণ করেছিলেন এবং সংকরায়ন পদ্ধতিতে সৃষ্ট অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেল তার মতবাদকে প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এই যে সংকরায়নগুলো করেছিলেন, সংকরায়নের পদ্ধতিতে সৃষ্ট অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেল তার মতবাদকে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। তো এই 4টে পয়েন্ট কিন্তু বলতে হবে, 4টে পয়েন্টের মধ্যে যে কোনো 3টে পয়েন্টকে আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, চলে যাচ্ছি তার পরের পার্ট, যে মেন্ডেল তার এই যে বৈশিষ্ট্যগুলোকে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। নিচে দেখবে সেগুলো ছবি দেওয়া আছে, তো এই ছবি অনুযায়ী দেওয়া আছে, তো সেখান থেকে করতে হবে। তো কি বলা আছে, মটর গাছের বৈশিষ্ট্যগুলো নির্বাচন করেছিলেন কীভাবে, যেমন ফার্স্ট পয়েন্ট হচ্ছে বীজের আকার। তাহলে বীজের আকারটা কীরকম ছিল, আকারটা ছিল গোলাকার, যদি প্রকট বৈশিষ্ট্য বলা হয় গোলাকার, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত। বীজের বর্ণ হলুদ, সবুজ, দেখবি নিচে সব দেওয়া আছে হলুদের সঙ্গে সবুজ। পরিপক্ক ফলের প্রকৃতি, পরিপক্ক ফলের প্রকৃতি অনুযায়ী হচ্ছে পরের পেজে আছে, দেখবি ওপরের দিকে, পরিপুষ্ট এবং খাঁজযুক্ত। ঠিক আছে, পরিপুষ্ট এবং খাঁজযুক্ত, ছবিটা দেখ, পরিপুষ্ট মানে নিটোল একদম পরিষ্কার থাকবে, খাঁজযুক্ত মানে মাঝখানে যে খাঁজ 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 তৈরি হচ্ছে। দেন হচ্ছে তার ফলের বর্ণ, বইতে দেখবি লেখা আছে ফলের বর্ণ সবুজ, এটা হচ্ছে হলুদ। তারপরে চলে আসছে কি ফুলের বর্ণ, ফুলের বর্ণটা হচ্ছে কীরকম দেখ, বেগুনি সাদা, এই যে ফুলের বর্ণ হচ্ছে বেগুনি সাদা। কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক, মানে প্রত্যেকটা ডগা মানে একদম গিয়ে প্রত্যেকটা এতে এতে তৈরি হচ্ছে, একটা করে ডগা বেরিয়েছে প্রত্যেকটাতে, এটা হচ্ছে কাক্ষিক। আর শীর্ষস্থ মানে মাঝখানে সব তৈরি হবে না, একবারে টপে টপে তৈরি হবে। ঠিক আছে, শীর্ষস্থ। কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ, একটা হচ্ছে দীর্ঘ একটা খর্ব, কাণ্ডের দৈর্ঘ্যটা দেখ একটা লম্বা হয়ে গেছে আর এটা হচ্ছে ছোট, বুঝতে পারছিস। তার মানে এই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যটাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। এবার হঠাৎ করে মেন্ডেল কেন মটর গাছকেই নির্বাচন করেছিলেন, কারণ মটর গাছের মধ্যে দেখ পুংফুল শ্রীফুল যেমন আছে, তেমনি তো কুমড়ো ফুলের মধ্যেও তো আছে, তাই না? তো আরও অনেক এরকম আছে যে যেখানে তোর 2 রকম ধরনের ফুল পাওয়া যায়, এরকম উভয়লিঙ্গ ফুল, তো সেরকমের ক্ষেত্রে বা আরও কিছু বিপরীতধর্মী যে বৈশিষ্ট্য, একটা হচ্ছে মটর গাছকে কেন নির্বাচন করেছেন, উনি 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো তিনি প্রকাশ পেয়েছিলেন ওইটার জন্য। এবার হঠাৎ করে মটর গাছকে যে কারণেই পরীক্ষার জন্য মনোনীত করেছিলেন হঠাৎ করে, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে মটর গাছ দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম, মটর গাছ না খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করা যায়, এটার জন্য অল্প সময়ের মধ্যে বংশানুক্রম কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। 2 নম্বর হচ্ছে মটর গাছ অল্প স্থানে সহজেই বাগানে ফলানো যায়। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে মটর গাছে অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় ঘটার জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে। ঠিক আছে, অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় থাকার জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে। মটর গাছ বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম। তাহলে মটর গাছ কী করেছিল, বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উৎপাদনের চেয়ে সক্ষম। 5 নম্বর হচ্ছে মটর গাছের ফুল উভয়লিঙ্গ হওয়ার জন্য মটর গাছে স্বপরাগযোগ ঘটানো সম্ভব। ঠিক আছে, তাহলে মটর গাছে কিন্তু স্বপরাগযোগ ঘটানো সম্ভব। মটর গাছ স্বপরাগী হওয়ার জন্য বাইরে থেকে কোনো অবাঞ্ছিত চরিত্র মিশে যাওয়ার সম্ভাবনা কম, তাহলে বাইরে থেকে কিন্তু কোনো রকম অবাঞ্ছিত জিনিসপত্র প্রকাশ পায় না, সম্ভাবনাটা কম। ঠিক আছে। এবার হচ্ছে কি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা, যে পরীক্ষাটা আমরা কিন্তু করেছি
এই যে একটি আমরা যে পরীক্ষাটা করেছি যে ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল টি, এই পরীক্ষাটাকে বলছে এক সংকর জনন পরীক্ষা, বা যেটাকে বলা থেকে মোনো হাইব্রিড ক্রস বলা থেকে, মোনো হাইব্রিড ক্রস। ওই জন্য দেখবি লেখা আছে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটনাটাকে এক সংকর জনন বা মোনো হাইব্রিড ক্রস বলা হয়। ঠিক আছে, এখানে একসঙ্গ জননের পরীক্ষাটা নিচে দেওয়া আছে, দরকার নেই পড়ার। আমরা যে ক্রসটা করেছি সেটা পরের পেজে দেখ, পুরো এই ক্রসটা কিন্তু বলে দেওয়া আছে। এই দেখ ক্যাপিটাল টি থেকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নে। ক্যাপিটাল টি থেকে একটা ক্যাপিটাল টি নামলো, স্মল টি থেকে একটা স্মল টি নামলো, নিয়ে দুটো মিক্সচার হলো, মিক্সচার হয়ে তৈরি করলো কি সংকর লম্বা, যেটাকে বলা থাকে কি প্রথম অপত্য জনু বলা হয় থাকে। ঠিক আছে, দেন আমরা কি করলাম, পরাগযোগ করলাম, মানে যে ক্রসটা আমরা করছি দেখবি আমি ওখানে পাশে দেখবি ছেলে মেয়ে দিয়ে করে দিয়েছিলাম, ওই জন্য দেখ এখানে লেখা আছে F1 পুংগ্যামেট, F1 স্ট্রিংগ্যামেট, নিয়ে এখানে দেখ ক্রসটা করিয়েছি বিশুদ্ধ লম্বা, সংকর লম্বার হচ্ছে দুখানা বৈশিষ্ট্য এবং বিশুদ্ধ বেটের একখানা বৈশিষ্ট্য তিনি প্রকাশ পেয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই যে পুরো যে এই জিনিসটাকে, এই যে ক্রস যে জিনিসটা করাচ্ছে এটাকে বলা থেকে চেকার বোর্ড বলা হয় থাকে। ঠিক আছে, এই জিনিসটাকে বলছে কি চেকার বোর্ড বলা হয়। এই চেকার বোর্ডে দেখ কটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, এই চারটে তো ঘর কাটা হচ্ছে, তো আমরা 100% হিসেবে ধরা হয়। তাহলে 100% হিসেবে যদি ধরা হয় তার মানে প্রত্যেকটা ঘরের জন্য কত কত করে থাকবে, 25 25 25 25 4 25 100। তার মানে দেখ ওই জন্য দেখ লেখা আছে বিশুদ্ধ লম্বার নিচে লেখা আছে 25%। সংকর লম্বা যেহেতু দুখানা তৈরি হচ্ছে ওই জন্য ওটা হচ্ছে 50%। আবার বিশুদ্ধ বেটে ওটা কত হচ্ছে 25%। তার মানে হচ্ছে 25 50 25, এইভাবে তৈরি হচ্ছে। আর টোটাল ভাগটা যদি লম্বা বলা হয় তাহলে লম্বা কত শতাংশ হচ্ছে, 50 আর 25 মানে 75 ভাগ। ওই জন্য দেখ নিচে লেখা আছে 75 ভাগ, কারণ 3 ভাগ ছিল লম্বা বৈশিষ্ট্য, তার মানে 50 যদি পার্সেন্টেজ হিসেবে বলা হয় তার মানে লম্বা কত হচ্ছে 75%। আচ্ছা, এবার হচ্ছে এই যে পরীক্ষাটা করার পর মানে 1:2:1 ফিনোটাইপ জিনোটাইপিক অনুপাত, আর ফিনোটাইপের অনুপাতটা বলেছিল 3:1, এটা আমরা পেয়েছিল। এবার হচ্ছে মেন্ডেলের সিদ্ধান্ত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন, সেটা হচ্ছে কি এক সংকর জনন। এই এক সংকর জনন পরীক্ষার সময় মেন্ডেল এই সিদ্ধান্তটা উপনীত হয়েছিলেন যেটার নাম হচ্ছে প্রথম সূত্র, যেটাকে বলা হয় পৃথক ভবন সূত্র। তাহলে প্রশ্ন আসতে পারে এক সংকর জনন থেকে কী সূত্রের প্রকাশ হয়েছিল, সেটা হচ্ছে পৃথক ভবন সূত্রের প্রকাশ পেয়েছিল। ক্লিয়ার? নিয়ে পরের পেজে চলে যাচ্ছি। এক সংকর পরীক্ষা থেকে মেন্ডেল পৃথক ভবন সূত্র ছাড়া আরও একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তিনি কি বলছেন, দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে প্রকট বৈশিষ্ট্যটির বহিঃপ্রকাশ ঘটে থাকে। তাহলে প্রথম জনু এই দেখ, যেমন দেখ এই যে প্রথম জনুতে কী বৈশিষ্ট্য ছিল, লম্বাটাই প্রকাশ ঘটেছিল, তাই জন্য বলছি যে প্রথম অপত্য জনুতে প্রকট বৈশিষ্ট্যটির বহিঃপ্রকাশ ঘটে। কেউ কেউ এটিকে প্রকটতার সূত্র রূপে গণ্য করলেও মেন্ডেলের কোনো সূত্ররূপে গণ্য করা হয় না। ঠিক আছে, তাহলে মানে পৃথক ভবন সূত্র আর একটা কী পেয়েছিল, প্রকটতা সূত্র বলে অভিহিত করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে উদ্ভিদ দিয়ে প্রমাণ করেছিলেন। এবার হচ্ছে গিনিপিগ মানে প্রাণী দিয়ে একটা প্রমাণ করেছেন, সেটা হচ্ছে কী করে করেছেন আমরা সেটা খাতায় দেখাচ্ছি। ঠিক আছে, খাতা দেখলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবি। ঠিক আছে, যেমন চলে আসছে যে বিশুদ্ধ কালো, দেখ নাম দিচ্ছি, এটার নাম হচ্ছে কি বিশুদ্ধ কালো। বিশুদ্ধ কালো, কালো ইংরেজি কি ব্ল্যাক, তার মানে হচ্ছে ক্যাপিটাল বি। আচ্ছা, কালোর অপোজিট জিনিস কি হবে, তার মানে সাদা, তার মানে বিশুদ্ধ সাদাটাকেও নিতে হবে। তাহলে মানে বিশুদ্ধ সাদার জন্য এখানে কিন্তু হোয়াইট নেব না, তাহলে এটা কী হয়ে যাবে তখন স্মল বি। ঠিক আছে, তাহলে কি হলো, ক্যাপিটাল বি মানে হচ্ছে আমার এখানে বিশুদ্ধ কালো, আর বিশুদ্ধ সাদা মানে হচ্ছে কি স্মল বি। নিয়ে দেখ এখান থেকে এলো কি ক্যাপিটাল বি এলো, এখান থেকে এলো কি স্মল বি, দেন দুটোকে মিক্সড আপ করলাম, তৈরি হয়ে গেল কি ক্যাপিটাল বি স্মল বি। তার মানে সেখানে কি বিশুদ্ধ কালোটা হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য আগের ছবিটার মতো, তাহলে মানে এটার নাম কি হবে শঙ্কর কালো। তাহলে কেন আগেরটা কী ছিল, শঙ্কর লম্বা ছিল। আচ্ছা, তার মানে এইটাকে কি বলা হবে, এটাকে বলা হবে হচ্ছে পি জনু, আর এইটাকে বলা হবে কি F1 জনু বলা হবে, এটাকে বলা হবে কি F1 জনু বলা হবে। এবার যখন ক্রসটা করছি তার মানে দেখ একটা বি এখানে লিখবো, মানে একটা ঘর কাটবো, এই ঘরটা কাটার মধ্যে
এই ঘরটা আমরা কাটলাম, ঠিক আছে, এইখানটাও তাই করে দেবো, এর মাথাটা তুলে দিলাম, এখানে এটা কেটে দিলাম, তাহলে একটা ছেলে আর একটা মেয়ে হিসেবে গণ্য করলাম। এবারে যখন ক্রসটা করব, তার মানে দেখ কী করে হচ্ছে, ক্যাপিটাল বি এর সাথে ক্যাপিটাল বি মিশিয়ে হয়ে গেল ক্যাপিটাল বি, এটার সাথে হয়ে যাবে কি ক্যাপিটাল বি এর সাথে হচ্ছে স্মল বি, এটার সাথে হচ্ছে ক্যাপিটাল বি এর সাথে স্মল বি, এটা হচ্ছে কি স্মল বি এর সাথে স্মল বি, ঠিক আছে। তার মানে দেখ সেম টু সেমভাবে তৈরি হচ্ছে। যদি আমি বলি কী কী তৈরি হয়েছে, ক্যাপিটাল বি এর সাথে স্মল বি, একটা হচ্ছে স্মল বি, তাহলে এটা দেখ কত ভাগ এসছে, এটা একটা ভাগ এসছে, এটা কত ভাগ এসছে, এটা দু ভাগ এসছে, এটা কত ভাগ এসছে, এক ভাগ এসছে। তাহলে এইটাকে কি ভাগ বলা হবে, এটাকে কি অনুপাত বলা হবে, এটাকে বলা হবে জিনোটাইপ অনুপাত, ঠিক আছে, এটাকে বলা হবে কি জিনোটাইপ অনুপাত। আর এইটাকে টোটাল এই পার্টটা হচ্ছে কালো, কারণ এটা হচ্ছে কি বিশুদ্ধ কালো, এটা হচ্ছে সংকর কালো, এটা হচ্ছে বিশুদ্ধ সাদা। তো যদি টোটাল কালো বলে, তাহলে টোটাল কালো বলে এটা কত 3:1, তাহলে এটাকে বলা হবে কি ফিনোটাইপ বলা হবে, ঠিক আছে, এটাকে বলা হবে কি ফিনোটাইপ। তাহলে এই যে ছকটা মানে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এটাকে বলা হচ্ছে কি F2 জোনও বলা হবে, ঠিক আছে, F2 জোনও বলা হবে। তাহলে এটা হচ্ছে এই চেকার বোর্ড, এই জিনিসটাকে বলছে কি F2 জোনোর চেকার বোর্ড বলা হবে, ঠিক আছে। তাহলে জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাতটা পেলাম। এবার দেখ বইয়ের সাথে মেলাই, এবার দেখ বইয়ের সাথে যখন করছি তখন অ্যালিলগুলো পেয়ে গেলাম, ক্যাপিটাল বি স্মল বি, সেখান থেকে এলো পি জনু, F1 জনু, F2 জনু। আমি পুরো জিনিসটা বলে দিয়েছি, ঠিক আছে। পরের পেজে দেখ গিয়ে ছকটা এখানে বলে দিয়েছে 1:2:1 এবং 3:1, ঠিক আছে। ফিনোটাইপিক অনুপাতটা হচ্ছে তো 3:1, জিনোটাইপি হচ্ছে 1:2:1, ক্লিয়ার। এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা, তাহলে এটা হচ্ছে এক সংকর জনন, এই এক সংকর জনন থেকে আমরা কিসের সূত্র পেয়েছিলাম, পৃথক ভবন সূত্র পেয়েছিলাম, ক্লিয়ার। চলে যাচ্ছে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে দ্বিসংকর জননটা পড়ে নেবো আজকে। উদ্ভিদের ক্ষেত্রে দ্বিসংকর জননটা আমরা আজকে পড়বো, ঠিক আছে, এইটা আমাদের পড়তে হবে। স্টার্ট করলাম, দেখ লিখলাম হচ্ছে উদ্ভিদের দ্বিসংকর জনন। দ্বিসংকর জনন কথাটার মানেই দাঁড়ায় হচ্ছে যে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, দুটো আলাদা জোড়া নিতে হবে, ঠিক আছে। সেটা কি করে করবো এবার আমাদের দেখতে হবে। যেমন দেখ আমরা নিলাম হলুদ গোলাকার, কি নিলাম হলুদ গোলাকার, আর একটা নিলাম হচ্ছে কি সবুজ কুঞ্চিত, নিলাম হচ্ছে সবুজ কুঞ্চিত। আচ্ছা হলুদ গোলাকার মানে কি, হলুদ মানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই, গোলাকার মানে হচ্ছে ক্যাপিটাল আর, হলো সবুজ কুঞ্চিত, ঠিক হলুদের অপোজিট সবুজ, ওই জন্য এটাকে লিখবো স্মল ওয়াই, আর কুঞ্চিত মানে হচ্ছে স্মল আর, এরকমভাবে লিখলাম। যখন ওয়াইগুলোকে বুঝে লিখবে, না হলে কিন্তু বিশাল অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে, না হলে কিন্তু বিশাল অসুবিধা হয়ে যাবে। আচ্ছা তাহলে কী করে হচ্ছে, দেখ এখান থেকে একটা করে আসবে, এখান থেকে প্রথমে আগে একটা করে যদি আসে তাহলে কি করে হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখান থেকে একটা এলে কী হবে স্মল ওয়াই স্মল আর, ঠিক আছে। কি বললাম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এলো, এখানে হচ্ছে স্মল ওয়াই স্মল আর এলো। তার মানে এবার যখন দুটোকে ক্রস করলে কীরকম এলো, এই জিনিসটাকে নিলাম, নিয়ে তৈরি করলে হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, বুঝতে পেরেছিস কী করলাম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার এইটা থেকে ভেঙে চারটে ক্যারেক্টার তৈরি হবে। কি তৈরি হবে দেখ, ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর, স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, স্মল ওয়াই এর সাথে স্মল আর। যখন ক্যাপিটাল যেহেতু ওয়াই এর ব্যাপার, তো ওই জন্য স্মল ওয়াইটা যখন করবি এরকম পেঁচিয়ে দিবি, তাহলে জিনিসটা আরও করতে সুবিধা হবে। আচ্ছা এবার হচ্ছে আমরা কি করব, এবার আমাদের গ্যামেট দিয়ে পরীক্ষাটা করতে হবে, ঠিক আছে। এবার বড় করে জন্য ছকটা করলাম। ফার্স্ট অফ অল এখানটা কেটে দিলাম আগে এখানটা, তাহলে এখানটা করে দিলাম হচ্ছে মাথায় টিকি, মানে মাথায় টিকিটা থাকলে মনে রাখবি হচ্ছে পুং, আর এরকম দিয়ে লম্বা দিয়ে কেটে দিলে এটা মনে রাখবি স্ত্রী। আচ্ছা তার মানে এরকম দিয়ে সেটা করলাম। তাহলে ফার্স্ট অফ অল লাইন দেবো হচ্ছে, একটা লাইন হলো, দুটো লাইন হয়ে গেল, তিনটে লাইন হলো, চারটে লাইন হলো। এখানে ঠিক চারটেই করতে হবে, তার মানে ধর একটা দুটো তিনটে চারটে বেরিয়ে গেল,
আচ্ছা, এবার এটাকে যখন করবি তখন ভালো করে বুঝে 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 করবি, না হলে কিন্তু এটা এটা কিন্তু যখন আসে তখন কিন্তু 5 নম্বর করতে দেয়। সো বি কেয়ারফুল, যখন করবি সাবধানে করবি। দেখ আগে এইখানে যে নামগুলো আছে সেই নামগুলো এখানেও লিখবো, এখানেও লিখে দেবো। দেখ কী হচ্ছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। তাহলে এখানেও করবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এই নামগুলো লিখে নিলাম। নামগুলো লিখে নেওয়ার পর গুণ করব। যদি ফার্স্টবার ভিডিও বুঝতে না পারি সেকেন্ডবার আরেকবার করে দেখবি, তাহলে বুঝতে পেরে যাবি এবং খাতায় আঁকার ছবিটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে করবি, বুঝতে সুবিধা হবে। আর করার পৌঁছা হয়ে গেলে বাড়িতে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবি, না হলে কিন্তু এটা মাথা থেকে পুরো উড়ে যাবে। এবার গুণ করছি দেখ ভালো করে, এটার সঙ্গে এটাকে গুণ করব, এটার সাথে সব কটাকে গুণ করে এখানে আগে লিখব। কি বললাম, এটার সাথে এটাকে গুণ করে এখানে, এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে, সব কটা গুণ করে করে লিখব। যেমন দেখ এখানে লিখলাম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, দেখ এই দুটো লিখলাম। এবার এটার সাথে এটাকে করব, এটার সাথে এটাকে করব, কি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার সাথে এটাকে করব, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর। এটার সাথে এটাকে করব, তাহলে দেখ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর হয়ে গেল। আচ্ছা, এবার এই দুটোকে করব, তাহলে দেখ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এই দুটোকে করব, ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল। এবার এই দুটো, তার মানে কী হবে দেখ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার সাথে এটাকে কী হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। এবার হচ্ছে এইটাতে আসবো, এটার সাথে ওপরেরটাকে, তার মানে দেখ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। এটার সাথে এটাকে, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। এটার সাথে এটাকে, তার মানে কী হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর। এটার সাথে এটাকে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আচ্ছা, এবার এটার সাথে ওপরেরটাকে, তার মানে দেখ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার সাথে এটাকে কী হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। এটার সাথে ওপরেরটাকে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আমি মুখে বলে বলে করছি এই জন্যই, কারণ দেখ তোদের করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। এটার সাথে এটাকে, তার মানে দেখ স্মল ওয়াই স্মল আর। এই পুরো জিনিসটা হলো। এবার আমাকে একটা অনুপাত এখানে বের করতে হবে। ফার্স্ট অফ অল দেখ কী কী বের করলাম, প্রথমে আগে বার করি। লেখ, দেখ যেমন হচ্ছে এই জিনিসটা আমি তলাতে একটা করে দেখ সাইন দিলাম, এইটা একটা সাইন দিলাম। দেখ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এটা কটা আছে, একটাই আছে, ঠিক আছে। তারপর দেখ এই জিনিসটা, এইটার সঙ্গে এইটাকে নিলাম, দেখ এই দুটোর প্রোডাক্টই আছে, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে। কটা আছে, দুটো আছে, ঠিক আছে। আচ্ছা, আবার দেখ যদি দুটো পুটকিয়ে দিই, তার মানে সরি এইটা হয়ে গেল, তার মানে এই দুটো আছে, ওই জন্য দেখ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর কটা আছে, দুটো আছে, লিখলাম। দেন হচ্ছে এইটাকে আমি এগুলোকে বড় বড় করে গোল দিলাম, ঠিক আছে। এই দেখ 4টে নাম সেম টু সেমভাবে আছে, ঠিক আছে। তার মানে দেখ এটা কটা নাম আছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা কটা হলো, 4টে হলো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি, আবার এইটা এই জিনিসটা একটাই আছে, এটা একটা মেঘের মতো করে দিলাম, ঠিক আছে। ক্যাপিটাল ওয়াই স্মল আর, এটা কটা আছে, একটাই আছে। আচ্ছা, ভালো কথা। এবার হচ্ছে এই দুটো দেখ সেম আছে, তাহলে এইগুলোকে ঢেউ খেলানো দিলাম, এরকম ঢেউ খেলানো। ক্যাপিটাল ওয়াই স্মল আর, এই দুটো দেখ সেমই আছে, এটা আর কোথাও পাবি না, দুটোই আছে, ঠিক আছে। দেন এই যে ঢেউ খেলানো যেটা হলো হয়ে গেছে। আবার এটা দেখ এই যে স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটা একটাই পড়ে আছে, এটাকে কীরকম দেবো বলতে, এটা 4 চৌকো বক্স দিলাম, একটা 4 চৌকো বক্স। আচ্ছা, আবার দেখ এই দুটো জিনিস সেম আছে, মানে এটাকে কীরকম দেবো বলতো, এটাকে দিচ্ছি হচ্ছে ত্রিভুজ দিচ্ছি, এই দুটোকে ত্রিভুজ দিলাম।
তাহলে আমি কেন দিচ্ছি, কারণ যাতে তোদের বুঝতে পারিস স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা আছে কটা, দুটো আছে। আর লাস্ট ফিনিশিং আর একটা জিনিস, সেটা একটাই পড়ে আছে, ওকে আর আমরা কোনো সাইন দিচ্ছি না, বুঝতেই পারছিস পুরো কাজটা হয়ে গেছে। তাহলে স্মল ওয়াই স্মল আর ভেরি ইম্পর্টেন্ট, এটা একটাই পড়ে আছে। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝতে পেরেছিস? দেখ কী বললাম, সব কটা নাম লিখে ফেললাম। আচ্ছা, এবার হচ্ছে নাম লিখতে হবে। তার মানে এই যে 1:2, 2:2, 4:1, 1:2, 2:1, এই যে এই অনুপাতটাকে বলা হচ্ছে জিনোটাইপ অনুপাত। কি বলা হচ্ছে? 1:, মনে রাখতে হবে 1:2, 2:2, 4 1:2 1:2 তাহলে এইটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে তোর জিনোটাইপ অনুপাত। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে জিনোটাইপ অনুপাত। আচ্ছা, এবার যখন ফিনোটাইপ বের করব, তখন হচ্ছে এই যে প্রথম যে চারটে ছিল না, এই প্রথম চারটের মধ্যে দেখ ক্যাপিটাল ওয়াইও আছে, ক্যাপিটাল আরও আছে। ভালো করে দেখ সব কটার মধ্যে, এইখান থেকে এইটুকানিটার মধ্যে কি আছে? ক্যাপিটাল ওয়াইও আছে, ক্যাপিটাল আরও আছে। তার মানে যেটার ভালো নাম কি হবে? হলুদ গোল বা হলুদ গোলাকার। ঠিক আছে, আবার দেখ এইটার মধ্যে রয়েছে, দেখ ক্যাপিটাল ওয়াই আছে আর স্মল আর আছে। দেখ এই দুটোতে রয়েছে কি ক্যাপিটাল ওয়াই আছে, স্মল আর আছে। তার মানে এটার নাম কি হবে? হলুদই হবে, কিন্তু কেননা ক্যাপিটাল ওয়াই বলেছে, তার মানে হলুদ হবে। আর কি হবে? স্মল আরের নাম কি? কুঞ্চিত। ভেরি ইম্পর্টেন্ট, কুঞ্চিত। আবার দেখ এইটার মধ্যে কি আছে? এইটা দেখ স্মল ওয়াই আছে, ক্যাপিটাল আর আছে, স্মল ওয়াইও আছে, ক্যাপিটাল আর আছে। তার মানে এই দুটোর মধ্যে, তার মানে এটার নাম কী হবে? স্মল ওয়াইয়ের ভালো নাম হচ্ছে সবুজ গোল। ঠিক আছে, সবুজ গোল। আর এইটা শুধু একটাই পড়ে থাকবে, সেটা হচ্ছে কি? সবুজ তার সঙ্গে কুঞ্চিত। কেন? দেখ স্মল ওয়াই আর স্মল আর। ঠিক আছে, দেখ নামটা হচ্ছে কি? স্মল ওয়াই স্মল আর, তার জন্য এটার নাম হচ্ছে কি? সবুজ কুঞ্চিত। ঠিক আছে, তাহলে এইটার নামটা তাহলে টোটাল যদি ভাগ করা হয় কত হবে? 4, 5, 6, 7, 8, 9 9:3:3:1। তার মানে এই অনুপাতটাকে বলা হবে কি? ফিনোটাইপিক অনুপাত। এই অনুপাতটাকে কি বলা হবে? ফিনোটাইপ অনুপাত বলা হবে। ঠিক আছে, তার মানে এখানে কি বলা হচ্ছে? তার মানে দেখতে পাচ্ছিস যে ফিনোটাইপিক অনুপাতটা কত হলো? 9:3:3:1। আর জিনোটাইপিক অনুপাত হচ্ছে 12:24, 12:12:1। আমি এই গিয়ে এরমভাবে মুখস্থ রাখবি, 12:24, 12:12:1। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল আমার এই ছকটাকে বার করতে হলো। ঠিক আছে, যে জিনিসটা আমরা আজকে প্রাণীটা বলবো না, শুধু উদ্ভিদটাই বললাম। আর মেন্ডেলের দ্বিতীয় যে সূত্রটা থেকে আমরা কি পাবো? স্বাধীন সঞ্চারণ সূত্র। প্রথম সূত্র থেকে পেয়েছি কি? পৃথক ভবন সূত্র। ওটা দিয়ে মনে রাখবি, দুটো সূত্র না পরীক্ষার সময় যখন হবে না তখন মনে থাকে না যে কী জানা ছিল দুটো সূত্রের মধ্যে কোনটা প্রথম সূত্র থেকে পেয়েছিলাম। তখন মনে রাখবি দিয়ে প্রথম সূত্রের মানে মানে প্রথম, আর মানে পৃথক ভবন, তার ওটা দিয়ে মনে রাখবি দিয়ে মানে পৃথক ভবন সূত্র প্রথম সূত্র, আর স্বাধীন সঞ্চারণ সূত্র দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। তো আমি এতটা অবধি আজকে আমি পড়ালাম, বুঝতে পেরেছিস? আশা করছি বুঝতে পারবি। ছকটা দেখে ভালোভাবে নিজে বুঝে শুনে করবি। ঠিক আছে, আমি বইয়ের এখানটা এত বড় করে দিয়েছে, আমি খাতার ছবিটা পাঠাবো, খাতার ছবিটা নিজে করবি, খাতার ছবিটা নিজে করলে সব থেকে ভালো বুঝতে পারবি। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আজকের পড়া।